আপনারা কি জানেন রাধারানীকে কেন আজীবন বৃদ্ধা হননি? কেন তিনি সারা জীবন চিরযৌবন? তো চলুন আজকে এই সমস্ত কথাই আপনাদের জানাবো এই ভিডিওতে। শুরু করার আগে শুধু একবারই বলবো, যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করোনি তারা একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। একবার যখন রাধা ঋষি অষ্টবক্রের সঙ্গে সাক্ষাৎ হয় তখন রাধার মুখের হাসি ছিল, আর এই হাসি দেখেই ঋষি ভাবেন রাধা তার কুৎসিত চেহারা দেখে হাসছে। আর এটা দেখেই ঋষির মনে রাগ তৈরি হয় এবং রাধারানীকে অভিশাপ দিতে চায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ এসে তাকে বাধা দেয় এবং বললেন তিনি যেন রাধাকে অভিশাপ না দেয়। এবং তিনি আরো বললেন, প্রথমে রাধারানীকে জানুন। রাধারানী তপন ঋষিকে বলে, আমি আপনার চেহারা দেখে হাসছিলাম না, আমি আপনার অন্তর আত্মা ও পরম জ্ঞান দেখে মোহিত হয়ে হাসছিলাম। আমি আপনার রূপ দেখে বিন্দুমাত্র হাসিনি। আমি আমার আপনার মনে থাকা জ্ঞান আমার মনকে প্রসন্ন করেছে। এর জন্যই আমার মনে হাসি ছিল। এই কথা শোনার পর ঋষি অষ্টবক্র আনন্দিত হন আর ভাবেন রাধারানী সবসময় প্রত্যেক মানুষের মধ্যে থাকা ভালো গুণটিকে দেখেন। এই জন্যই ঋষি অষ্টাবক্র রাধারানীকে বরদান দেন যে তুমি আজীবন কিশোরী হয়ে থাকবে, বৃদ্ধাক্ষ তোমাকে কখনোই ছুঁতে পারবে না। কেমন লাগলো আজকের এই ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন, আর কমেন্টে রাধে রাধে বলতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য এক ভিডিও।